Hi students, how are you all? So today our discussion topic is projectile motion. Projectile motion এটাকে বাংলায় কি বলে না প্রাসের গতি। তাহলে এটা নিয়ে আজকে আলোচনা করব। এটা নিয়ে আমি কি বলেছি যে প্রাসের গতিকে যে দুটো পার্টে ভেঙে দিতে পারবে তার মাথাতেই কিন্তু প্রাসের গতি জলের মতো সহজ হয়ে যাবে। আর আজকে আমার লক্ষ্যই হচ্ছে প্রাসকে তোমাদের ক্রাস বানিয়ে ছেড়ে দেওয়া। তাহলে আমি প্রথমেই বলছি প্রাসের গতি এটাকে যে দুটো পার্টে ভাগ করে নিতে পারবে মানে দুটো অ্যাক্সিস বরাবর এই প্রজেক্টাইল মোশনকে যে দুটো অ্যাক্সিস বরাবর ডাটা দুটোকে আলাদা আলাদা করে কালেক্ট করে সে যে মানগুলো বার করতে পারবে মানে টাইম অফ ফ্লাইটের মান, হরাইজন্টাল রেঞ্জের মান, আর একটা কি আছে আর একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইটের মান, তার মাথায় কিন্তু প্রাস একদম জলের মতো সহজ হয়ে যাবে তার কাছে। তাহলে দেখো প্রথমেই দুটো অ্যাক্সিস আমরা ভাগ করে নেব। এটা হবে ওয়াই অ্যাক্সিস, এটা হবে এক্স অ্যাক্সিস। দেখো এখান থেকে যদি কোনো বস্তুকে ছড়া হয় এরকম নয়, এখান থেকে যদি কোনো বস্তুকে ছড়া হয় প্রাস কোনটাকে বলে, ধরো এখানে তুমি দাঁড়িয়ে আছো, এখান থেকে কোনো বস্তুকে ছুঁড়লে সে এখানে এসে পড়লো। এটা কিংবা আরেকটু বড় করে আনলাম, এখান থেকে ছড়া হচ্ছে বস্তুটা এখানে এসে পড়ছে। তাহলে এটাই হচ্ছে প্রাস, এটাকে আমরা প্রাস বলবো। এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তাহলে এখান থেকে এই যে বস্তুটাকে ছড়া হচ্ছে বস্তুটাকে বলা হচ্ছে প্রাস, আর এই টোটাল গতিপথটাকে বলা হচ্ছে প্রাসের গতিপথ। এটা হচ্ছে প্রজেক্টাইল মোশন মানে প্রাসের গতি। আর সব সময় দেখবে আরেকটা জিনিস তোমাদের বলছি, নিউটনের কৌণিক উপাংশ, নিউটনের গতিসূত্রে এই জিনিসটা আছে, এটা পরে পড়াবো। দেখো এইরকম যদি ওয়াই অ্যাক্সিস আর এক্স অ্যাক্সিস যদি আমরা কল্পনা করি, ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এখান থেকে যদি একটা বল ক্রিয়া করে ধরলাম এফ, যে কোণটা এর সাথে যেটা হবে মানে কোণের সাথে যেটা টাচ থাকবে সেই রেশিওটা কি হবে, এখানটা হবে cos থিটা আর উপর দিকটা হবে sin থিটা, মানে এখানটা হবে sin থিটা। তাহলে বুঝতে পারছো মানে এখানেও কি হচ্ছে না একটা কোণ করে ছড়া হচ্ছে। তাহলে এই কোণটাকে আমি ধরলাম থিটা, তাহলে এখানে নিচের দিকটা আমরা cos থিটা ধরবো, এর উপর দিকটা আমরা ধরবো কি না sin থিটা। আর এটা কি একটা বস্তুকে ছড়া হচ্ছে, বস্তুটা এখানে এসে পড়ছে। আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, এটা কখন সর্বোচ্চ হবে মানে কখন প্রাসের গতি ম্যাক্সিমাম হবে মানে সর্বোচ্চ হবে, যদি এটাকে 45 ডিগ্রি কোণ করে ছড়া হয় তাহলে সেটা কি হবে না সর্বোচ্চ। তাহলে তোমরা শুনেছো যে নীরজ চোপড়া রিসেন্ট 2024-এ কি হয়েছে না জ্যাভলিন থ্রোতে সে অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছে। তাহলে এই যে জ্যাভলিন থ্রো যে খেলাটা আছে এটা কি এরকম করে একটা ডান্ডাকে ধরা হয়, জ্যাভলিন যেটাকে বলে সেই জ্যাভলিনকে এরকম করে ধরা হয় দিয়ে এরকম করে ছড়া হয়। এটা সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, এরকম করে চলছে এরকম ভাবে। সেটাও কিন্তু একটা প্রাসেরই উদাহরণ। এখান থেকে যদি একটা জিনিসকে ধরা হয় বা একটা জ্যাভলিনকে ধরা হয় বা একটা কোনো একটা বস্তু মানে জ্যাভলিন ধরলাম, সেটা জ্যাভলিন এরকম করে এখান থেকে ছড়া হলো, তাহলে সেটা যদি এটা যদি থিটা ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা কিন্তু সর্বোচ্চ হবে। এটাও দেখবে যখনও দেখবে কোনো অ্যাথলেটিক মানে কারো কেউ যদি স্কুলে তো নিশ্চয়ই সবাই শুনেছে যে লং জাম্প হাই জাম্প হয়, লং জাম্প দেওয়ার সময় যদি কেউ 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে লাফায় সে কিন্তু সব থেকে বেশি দূরে গিয়ে পড়বে। সুতরাং প্রাসের ক্ষেত্রেও কিন্তু ম্যাক্সিমাম রেঞ্জ কিন্তু 45 ডিগ্রি, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তাহলে এইটাকে আমরা কি ধরবো, এটা সব সময় দেখবো ওয়াই অ্যাক্সিসেও একটা গতি থাকবে আর এক্স অ্যাক্সিসেও একটা গতি থাকবে এই প্রাসের ক্ষেত্রে। তাহলে একটা বস্তুকে যদি এখান দিয়ে ছড়া হয় বস্তুটা কিছুটা উপরে যাবে আবার কিছুটা এইদিকে যাবে, কিছুটা উপরে যাবে আবার কিছুটা এইদিকে যাবে, আবার কিছুটা উপরে যাবে আবার কিছুটা এইদিকে যাবে। তো এখানে গিয়ে কি হবে, এখানে Vy = 0 হবে। মানে একটা বস্তুকে ছড়া হলে এখানে কি হয় না তার বেগটা শূন্য হয়ে যায়, তারপরেই তো আবার নিচে পড়ে। কেন পড়ছে, কারণ বেগটা এখানে শূন্য হচ্ছে তাই আবার সে নিচে পড়ছে। বেগ যদি শূন্য না হতো সে আরো কিছুটা উপর দিয়ে উঠতো, যেহেতু এখানে সে হাইয়েস্ট উপরে উঠছে সেজন্য আমাদের এই রাশিমালাটা নির্ণয় করতে হবে না সেটা কি না ম্যাক্সিমাম হাইট। এটা আমাদের নির্ণয় করতে হবে এই রাশিমালাটা, এটা নির্ণয় করতে হবে। এটার নাম দিলাম a আর এটার নাম দিলাম h। তাহলে h এটা আমাদের নির্ণয় করতে হবে। আরেকটা হচ্ছে এই টোটালটাকে আমরা কি বলবো, মানে এই যে প্রাসটা এখান থেকে ছড়া হচ্ছে এখানে এসে পড়ছে টোটালটাকে আমরা কি বলবো না গোটা প্রক্ষেপ সীমা।
তাহলে এটা কি হবে না হরাইজন্টাল রেঞ্জ। তাহলে এইটা একটা রাশিমালা হবে, এটা হচ্ছে 2 নম্বর, এটা 1 ম্যাক্সিমাম হাইট আমাদের নির্ণয় করতে হবে, হরাইজন্টাল রেঞ্জ আমাদের নির্ণয় করতে হবে। আর 3 নম্বর কি, 3 নম্বর আমাদের কি নির্ণয় করতে হবে না টাইম অফ ফ্লাইট, মানে টোটাল যে টাইমটা লাগছে, মানে এখান থেকে এখানে যেতে একটা তো টাইম লাগছে, ফিজিক্সের মেইন জিনিসই তো এটা যে টাইমটাকে আমাকে বার করতে হবে, কত টাইমে সে কতটা বেগ সম্পূর্ণ করেছে, কোন টাইমের মধ্যে সে অতটা দূরত্ব গেছে। ফিজিক্সের মেইন জিনিস, টাইম ছাড়া কিন্তু ফিজিক্সের কোনো ইকুয়েশন হয় না, আর যেগুলো হয় সেগুলো কিন্তু টাইমটা উজ্জ থাকে, মানে এটা টোটাল টাইমটা আমাকে বার করতেই হবে। আর মেইন জিনিস ম্যাক্সিমাম হাইট, মানে টোটাল এই হাইটটাই উঠছে, ভিওয়াই ইকুয়াল টু 0, তাহলে এইটা আমাকে বার করতে হবে। আর হরাইজন্টাল রেঞ্জ মানে টোটাল সীমাটা। তাহলে আরেকটা জিনিস, এটা 2, এটা হচ্ছে 3, 3 আমাদের কি বার করতে হবে না টাইম অফ ফ্লাইট, এই তিনটে আমাকে বার করতে হবে। তাহলে এই তিনটা আমাকে বার করতে হবে।